হাই ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। দেখো এখন ঘড়িতে 5টা 32 মতো বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। ছেলে যেহেতু স্কুল আছে, ছেলে স্কুলে যাবে, পরীক্ষা চলছে। 6টা 10 থেকে স্কুল। তখন ছেলে ওঠেনি, ছেলে উঠুক, তারপরে ওকে রেডি করাবো। এখন আমি বাকি যেগুলো আছে টিফিন করা, ব্যাগ কুটোনো, সেগুলো করে দিই। দেখো আমি এবার ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে, যেহেতু ছেলে টিফিন বানাবো। তো দেখো আমি সকালে টিফিন মানে ছেলের স্কুল যেহেতু টিফিন বানাতে চলে এসেছি। তো দেখি কি টিফিন বানাবো, মনে হয় ম্যাগি খাবে, মা বলে গেল যে মা ম্যাগি বানাবে। তো দেখো ম্যাগি বলতে ম্যাগি মানে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিই চাউমিনের মতো, ওইটাই খেতে ভালোবাসে। কিন্তু প্রতিদিন তো আর ছেলেদেরকে এটা দেওয়া ভালো নয়, সকালে যেহেতু খালি পেটেই খায়। তো সপ্তাহে 2 থেকে 3 দিন, মানে 6 দিন তো সবে স্কুল, 2 দিন হলেও 3 দিন দেওয়ার চেষ্টা করি। আর বাকি দিন কিছু কিছু অন্য কিছু নিয়ে যাই, হয় বিস্কিট বা কোনো দিন ওই লুচি আলু ভাজা। আর ছেলেদের তো সকালে একটু মুখরোচক খেতেই ভালোবাসে, মানে ওদের তো সবসময় সকাল দুপুর কি, ওদের সবসময় মানে ফাস্টফুড হলে আর কিছু চায় না। তো ওই তেলে ভেজে দিচ্ছি চাউমিনের মতো, ওটাই ও নিয়ে চলে যাবে। তারপরে ওকে ও নিজেই এখন নিজে নিজেই ড্রেস ট্রেস পরে নেয়, নিজে রেডি হয়ে নেয়, কিন্তু জুতোটা একটু বেঁধে দিতে হয় আর মোজাটা ঠিক মতো। দেখো এসে যে মা কী বানাচ্ছ দেখে চলে গেল। তো আমি ওদিকে পুরো রেডি করে দিয়েছি, ওর টিফিন, জলের বোতল তোমার ব্যাগের মধ্যে ভরে দেবো। আর ওকে খাওয়াবো। সকালে একটু চাই খেয়ে যায়, কেননা সকালে উঠে কিচ্ছু খেতে চায় না, জানো, যে অন্য কিছু ডিম সেদ্ধ বা হরলিক্স করে দেবো, কিচ্ছু খায় না। 2 দিন খাবে, তারপর বলবো আর আমার ভালো লাগছে না, আমি অন্য কিছু খাবো। তো যাই হোক এখন চা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো একটু চা খাবে বাবার সঙ্গে, তারপরে স্কুলে চলে যাবে। আর স্কুলে টিফিনে এই ম্যাগি দিলাম। আর স্কুল থেকে বাড়ি এসে মুড়ি খেতে পছন্দ করে। তো দেখো একবারে ফুল রেডি, বাবা গাড়িতে চলে যাবে স্কুল। দেখো পরীক্ষা চলছে, এখনও আরও 2 দিন পরীক্ষা আছে। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, ম্যাথ পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, বাদ বাকি সব পরীক্ষায় ভালো হয়েছে। তাই আমি বলেছি যে ভালো পরীক্ষা দিলে, ভালো রেজাল্ট হলে ভালো কিছু গিফট পাওয়া যাবে। যেমন সাইকেলটা একটা দেওয়া হয়েছে, সাইকেল মানে 1 থেকে 2 হয়েছিল, তখন ওর বাবা বলেছিল যদি 10-এ ছিল, যদি বলতো 4 নাম্বার আসতে পারিস বা 3 নাম্বারে, তাহলে একটি সাইকেল। তো যাই হোক 4 নাম্বার এসেছে, সেই জন্য একটি সাইকেল কিনে দেওয়া হয়েছে। তো যাই হোক দেখো ওরা তো চলে গেলো স্কুল, ছেলে চলে গেলো স্কুল, আমি এবারে নিচের রুমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আলনাটা ঠিক করে নিলাম, তারপরে পাশের রুমে যে খাটটা আছে সেই খাটটা, বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি, চাদর টাদরগুলো, যেহেতু যে এই রুমেই বেশিরভাগ সবাই থাকে, টিভি দেখে সবাই, কাকিমা মা আরে। তো একটু পরিষ্কার করে নিলাম। তারপরে যাব উপরে, উপরে যে রুমগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। দেখো আলনাটাও আমার পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে সুন্দর করে, গোছানোই হয়। তারপর আবার একটু পরে যা মানে যে যার মতো আবার কাপড় নেই, আবার সেই জায়গা তাই হয়ে যায়। তো আমি এবারে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। দেখো দুটো কড়াই দুটো ওভেনে বসিয়ে দিয়েছি, একটু রান্নার তাড়াতাড়ি করার চেষ্টা করি, রান্না করি। তারপর ছেলে আসে ধরো স্কুল থেকে। দেখো রান্না করতে করতে আকাশে প্লেন যাচ্ছিলো, দৌড়ে বাইরে এসে প্লেন দেখতে শুরু করে দিয়েছি। তখন প্লেন দেখতেও ভয় করে, মানে কাছে যেয়ে যা ঘটনা ঘটলো 2 দিন আগে আমাদের সাথে, সেটা ভোলার মতো নাই। তো দেখো ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছি, ওটাই ওর ফেভারিট খাবার। ও নিচে ওটা খাচ্ছে, আর আমি চলে এসেছি উপরে। উপরে যেগুলো কাজগুলো আছে সেগুলো পরিষ্কার মানে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যেগুলো কাচার আছে সেগুলো বাইরে বার করে রাখছি। তো যাই হোক আমি এখনও স্নান করিনি, যেমন সকালে বাসি নাইটিটা ছেড়ে আমি রান্না, তার ছেলের টিফিন ওগুলো রেডি করে দিয়েছি। তারপরে আমি এগুলো যেগুলো কাঁচা আছে সেগুলো বের করে নিলাম, আর একবারে সব কিছু নিয়ে চান টান করবো। তো দেখো তোমাদেরকে বলতে বলতে আমার 2 বালতি কাঁচাও হয়ে গিয়েছে, আমার স্নানও হয়ে গিয়েছে। দেখছো কত রোদ, রোদ দেখে আমি যেহেতু জামা প্যান্টগুলো কাচলাম, আর সকালে একটু মেঘলা মেঘলা করেছিল, আর তারপর রোদ দিয়েছে, তখন 11 সাড়ে 11টার মধ্যে বাজে, তখন রোদ দিয়েছে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে কেচে দাও, জলগুলো তো ঝরবে, শুকাবে তো, রোদ দিয়েছে। তো আমি কাকিমায়ের কথা শুনে আমি কেচে দিয়েছি নাইটিগুলো, ছেলের জামা প্যান্টগুলো। আর ছেলেকেও বলছি দেখ কত রোদ দিয়েছে, একটু আগে কত বৃষ্টি হলো। তো দেখো আমি আর বলছি দেখো পিছন থেকে কত মেঘ করেছে, দেখো আমি বলছি তাই যে জামা প্যান্টগুলো যে কাচলাম, তো বৃষ্টি না চলে আসে। তো দেখো বলতে বলতে এবার বৃষ্টি চলে আসবে, এত বৃষ্টি এত বৃষ্টি মানে বলার নেই।
তো দেখো বলতে বলতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জামা প্যান্টগুলো আমি কেচে মিলে জাস্ট আমি ছেলেকে নিয়ে কাল যেহেতু বাংলা পরীক্ষা, তো না বাংলা নয় কম্পিউটার পরীক্ষা ছিল, আমি বললাম যে বেশ ঠিক আছে কম্পিউটারে তো হয়ে গেছে, পরের দিন বাংলা আছে, তো বাংলা বইটা নিয়ে এসো। তো বাংলা বইটা ওকে আমি দেখাচ্ছি রুমের ভিতরে, আর রুমে দরজা লাগানো আছে ধরো, মা পাশের রুমে শুয়ে আছে, আর কাকিমা নেই, বাইরে গেছে একটু। তো তারই মধ্যে দেখো কত বৃষ্টি চলে এসেছে, আমার কিচ্ছু গোটানো হয়নি। আমি ছেলেকে তাই বলছি যে আমার এগুলো কাচাই হলো, একটি কাপড় জামা শুকালো না, উল্টা আবার ভিজে গেল। তাও ছেলে দেখো দুষ্টুমি করে জলে ভিজে ওর জামা প্যান্টগুলো তুলতে গিয়েছে, আর আমি ওকে বকা দিচ্ছি যে জামা প্যান্ট দেখো দেখো। আর ভালোও লাগছে ধরো বৃষ্টিতে ভিজতে, তা আমি ওকে বকা দিলাম যে ওগুলো করার দরকার নেই। দেখো ছাদে এসেছি, মানে দুতলা ছাদে এসেছি, দেখো কত জোরে জোরে বৃষ্টি, মানে আচমকাই মেঘ এলো আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো এই মানে এই 1 মাস 1.5 মাস ধরে তো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, কাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। বাই, সবাই ভালো থাক।